বেশি পরিমাণ নুন নিয়ে নেব। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও ভালো। দেখুন বন্ধুরা, এখনই কতটা লোভনীয় লাগছে। যত দিন যাবে তত কিন্তু এই আচারটা খেতে আরও টেস্টি। বন্ধুরা দেখুন কি সুন্দর ভুট্টা হয়েছে, আর প্রত্যেক কটা গাছে দেখুন ভুট্টা রয়েছে। এই দেখুন, এই যে ভুট্টা, এই যে ভুট্টা, এগুলো এখন অনেক ছোট ছোট রয়েছে। ওই বেবি কর্ন বলে, এগুলো হচ্ছে সেগুলোই। দেখুন কি সুন্দর, মানে অল্প কয়েকটা গাছ লাগানো হয়েছিল আর কি। আজকে বন্ধুরা ভুট্টার ক্ষেত থেকে ভিডিওটা শুরু করছি। এর আগে বন্ধুরা আমি অনেক কাঁচা আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এবং অনেকই ভালোবাসা পেয়েছি। তাই বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি আম তেলের রেসিপি নিয়ে। কাঁচা আম তেল কীভাবে বাড়িতে একদম মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায় এবং সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায় সেই ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। তাই বন্ধুরা কিভাবে বানাচ্ছি আম তেলটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে যে আম তেলের রেসিপিটা আপনাদের দেখাবো তার জন্য কিন্তু আপনাদের কোনো রকম ঝামেলা করতে হবে না, গ্যাসও জ্বালাতে হবে না, উনুনও জ্বালাতে হবে না। তাও কিন্তু খেতে হবে অনেক মশলাদার। আমরা তো সাধারণত আম তেল মুড়ি দিয়ে খেয়ে থাকি, সেটা কিন্তু সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করতে পারবেন। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওতে নতুন আছেন তারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার চলুন রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা পরপর যদি আম তেল তৈরি করতে হয়, যেরকম পুরনো দিনে তৈরি করা হতো সেই রকম হিসাবে কিন্তু তৈরি করতে গেলে, মানে ট্রেডিশনালভাবে তৈরি করতে গেলে কিন্তু আমটাকে জলের মধ্যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, যাতে আঠা কোনো রকমভাবে না থাকে। আমি এখানে জলে প্রায় অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখেছেন অনেকখানি কিন্তু চলে গেছে। আম ফাটা রয়েছে, ভালো রয়েছে, সব গাছ থেকে পড়েছে তো তাই ফেটে ফুটে গেছে। এই আমটাকে কিন্তু জলের মধ্যে বেশ অনেকক্ষণ চুপিয়ে রাখতে হবে। বন্ধুরা আজকে যে আপনাদেরকে আম তেলটা বানিয়ে দেখাবো সেটা কিন্তু একটু লং প্রসেসে। কেন বলছি, এই আম তেলটাকে বানানোর জন্য কিন্তু আমটাকে কেটে আমি 2 দিন মতো রোদ্রে দিয়ে দেবো। প্রথমে আমি আমটাকে ছাড়িয়ে নিই, আর আমি এখানে কিন্তু খোসা ফেলে দিচ্ছি, আপনারা চাইলে খোসাও রাখতে পারেন। আমগুলো বেশ শক্ত হয়ে গেছে এখন, আর কিছুদিন পর তো পেকে যাবে না, তার জন্য দেখুন অনেকখানি শক্ত। এই সময় আচারগুলো ভালো হবে। এবার মাঝখান থেকে টুকরো করে নেব। আর আম তেলের জন্য সবথেকে পারফেক্ট আম হচ্ছে এখন যে আমগুলো পাওয়া যাচ্ছে সেগুলো। এই যে এই ডাঁটিগুলো কিন্তু মোটা হয়ে গেছে, মানে এগুলো গলবে না, এরকম টাইপের হয়ে গেছে। আমি কিন্তু ঠিক এইভাবে করে টুকরো করে নেব। বন্ধুরা আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব। একটু বেশি পরিমাণ নুন নিয়ে নেব, আর একটু দেবো। এবার একটু হলুদ দেবো। হলুদটা কিন্তু একটু বেশি পরিমাণ মাখাতে হবে। এটা ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব। বন্ধুরা আমাদের তো পুরোনো দিনের নানি দাদিরা ঠিক এরকমভাবেই আমের আচারগুলো করতো। কি ঠিক বলছি তো বন্ধুরা? আমার তো দিদা যে ছিল সে এরকমভাবেই আমের আচারগুলো করতো, মানে আম তেলের যে আচারটা তৈরি করে সেটা কিন্তু এইভাবেই তৈরি করতো। আর দেখুন কথা বলতে বলতে আমার আমটাকে মাখানো হয়ে গেছে হলুদ আর নুন দিয়ে। এবার কিন্তু আমি ঢেলে নেব। একটা কুলো নিয়ে নিয়েছি, কুলোর মধ্যে কিন্তু আমগুলোকে ঢেলে নেব, যাতে ভালো করে শুকোতে দেওয়া যায়। আর কিচ্ছু মাখাবো না, শুধু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু শুকাতে দেবো। দেখুন এই কটাতে আমাদের কিন্তু সারা বছর একদম থাকবে। সারা বছর কি, মানে 2-3 বছরও হয়ে যেতে পারে, থাকতে পারে, মানে অনেক বছর অবধি চলবে। এবার রোদ্রে শুকাতে দিয়ে দিই। আমাদের বাড়িতে প্রচণ্ড রোদ্দুর, আর তার মধ্যে কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টিটা নেই। যে কোনো জায়গায় রাখলেই হবে, এখানেই রেখে দিই। আর খুব ভালো করে রোদ্দুরটা খেয়ে নেবে 2 দিন। 2 দিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। কতগুলো আম দিয়েছিলাম, একদম শুকিয়ে দেখুন কইটুকুনি হয়ে গেছে। আর এটা 2 দিন মতো আমি রোদ্দুরে দিয়ে রেখেছিলাম।
বন্ধুরা আমি আম তেলটা তৈরি করবার জন্য কিন্তু আমগুলোকে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নাও শুকাতে পারেন, মানে ইনস্ট্যান্ট যেটা তৈরি হয় সেটাও কিন্তু করতে পারেন। কিন্তু আমি বলবো সবথেকে ভালো হবে আম তেল তৈরি করতে গেলে কিন্তু আম তেল একটু শুকিয়ে নিতে হবে, তাহলে দেখবেন সারা বছর কোনো রকমের ছাদকুড়া ছাড়াই কিন্তু খুব ভালোভাবে আম তেলটা থাকবে। এবার আম তেলের রেসিপিটা করবার জন্য আমাদের কিন্তু একটা মশলা লাগবে, আর এই মশলাটা আপনাদের দেখিয়ে দিই। আসলে আমাদের কিন্তু যান্ত্রিক প্রবলেমের কারণে আমার যে মশলার যে রেসিপিটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তার জন্য আপনাদের ডাইরেক্ট আমি বলে দিচ্ছি আমি ঠিক কী কী নিয়েছি এই মশলাটার মধ্যে। আম তেলের এই মশলাটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো জিরে, 2 চামচ মতো ধনে, 1 চামচ মতো পাঁচফোড়ন, 1 চামচ মতো মেথি, আর 4টে নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে ভালো করে বেটে নিয়েছি। এবার বন্ধুরা আমি আমগুলোকে অন্য একটি পাত্রে নিয়ে নেব। এই আমগুলো কাঁচা খেতেও খুব ভালো লাগে, খেয়ে দেখলাম তো একদম আগের থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, নুনের একটা ফ্লেভার রয়েছে, খুব সুন্দর খেতে লাগে। এগুলো তো আমরা ছোটোবেলায় শুকনোই খেয়ে নিতাম, মা দিত আম তেল করবার জন্য, আমরা আগেই খেয়ে নিতাম অনেকগুলো। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো এই মশলাটা একটু বেশি করে দেব, কারণ মশলা খুব ভালো লাগে খেতে। 2 চামচের একটু বেশি আমি দিয়ে দিলাম। এবার বন্ধুরা দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আমি এই সর্ষের তেলটাকে কিন্তু কোনো রকম গরম করিনি, একটুখানি দিয়ে দেব। আর এইটা কিন্তু চামচের সাহায্যে মাখাতে হবে, আর খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন এখনই কত সুন্দর দেখতে লাগে, দেখুন বন্ধুরা আম তেলটা এখনই কতটা লোভনীয় লাগছে। এবার ভালো করে কিন্তু এর মধ্যে একদম মশলাগুলো আর তেলগুলো মিশে যাবে। যত দিন যাবে তত কিন্তু এই আচারটা খেতে আরও টেস্টি হবে। আমরা তো সবাই মোটামুটি আম তেলের টেস্ট জানি কীরকম খেতে লাগে। আম তেলটা সংরক্ষণ করবার জন্য কাচের একটা ছোট বয়াম নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু কাচের ছোট বয়াম নিয়ে নেবেন, তাহলে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। এর আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যে কোনো আচার জাতীয় জিনিস রেসিপি বানাতে গেলে কিন্তু সবসময় কাচের জার নিতে হবে। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ক্লিন করে নিয়েছি। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ নিয়ে, অসুবিধা হচ্ছে এগুলো। আর খুব ভালো করে শুকিয়েছে, এটা নরম হতে একটু বেশিক্ষণ সময় লাগবে। এরকম একটা আম তেল যদি ভাতের পাতে হয় কিংবা মুড়ি দিয়ে হয় বন্ধুরা, খুব সুন্দর কিন্তু লাগবে খেতে। আপনারা চাইলে কিন্তু সারা বছর এটাকে সংরক্ষণ করতে পারেন, ঠিক আমার মতো বানিয়ে। কোনো রকম কিন্তু চুলার ঝামেলা করতে হবে না। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও ভালো, আর খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে। বন্ধুরা মশলাটা মাখানোর সময় তো আমি তেল দিয়েছিলাম, এর মধ্যে কিন্তু আর একটুখানি তেল দিতে হবে। আম তেলে কিন্তু তেলটা বেশি পরিমাণ লাগবে, তার জন্য দিয়ে দেবো তেল একটু ভর্তি করে। যত বেশি তেল হবে তত এর সুস্বাদু হবে। আমি এতটাই তেল দিলাম, কারণ এটা আরেকটু নরম হবে। আর দেখুন কতগুলো তেল দিয়েছি, দেখেছেন? একদম পুরো ভেতরে মশলাগুলো দেখুন তেলের সাথে মিশে গেছে। এটা তো তেলের মধ্যে পড়লে আর একটুখানি নরম হবে, তখন দেখবেন আমগুলো একদম নিচের দিকে নেমে যাবে আর তেলটা উপরের দিকে উঠে যাবে। একটা খুব সুন্দর সেন্ট ছাড়ছে এই আমটা আর তেলটা দিয়ে। এবার আমি ঢাকনা দিয়ে আটকে দেবো। বন্ধুরা আপনাদের একটা ছোট টিপস দিই, আপনারা যারা কাঁচা সর্ষের তেলের গন্ধ একদমই পছন্দ করেন না, তারা কিন্তু এই তেলটাকে একটু গরম করে তারপর আম তেলের মধ্যে কিন্তু দিতে পারেন, তাহলে দেখবেন ভালো লাগবে। আমরা তো এরকমভাবে কাঁচা সর্ষের তেল দিয়েই খেয়ে এসেছি, তাই আমাদের কোনো সমস্যা হয় না। এটা অনেকেই আছে যারা কাঁচা তেল সহ্য করতে পারে না। আপনারা দেখলেন কত সহজে গ্যাস চুলা ছাড়ানো ছাড়াই কিন্তু আমি আম তেল, মশলাদার আম তেলটা বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে রাখতে পারেন আর সারা বছর এইভাবে সংরক্ষণ করতে পারেন। এটা কিন্তু সংরক্ষণ করবার জন্য দুটো টিপস আছে। একটা হচ্ছে প্রথম কয়েকদিন মানে 10 থেকে 15 দিন মতো কিন্তু ঢাকনা খোলা যাবে না, তারপর কিন্তু কন্টিনিউ 10 থেকে 15 দিন মতো ভালো করে রোদ্রে দিতে হবে, যাতে আমগুলো একটু নরম হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। অনেকেই আছে যে যারা খোসা শুদ্ধ আম ভালোবাসে, তারা খোসা শুদ্ধ দেবেন। আমি এখানে আম খোসা ছাড়িয়ে ব্যবহার করছি। এরকমভাবে বন্ধুরা আম তেলের রেসিপিটা বানিয়ে খেলে কিন্তু দেখবেন গরম ভাত থেকে শুরু করে গরম পরোটা অবধি সব কিছু কিন্তু খুব ভালো করে খেতে পারবেন। আর তার মধ্যে তো আমাদের বাঙালিদের ফেভারিট হলো মুড়ির সাথে আম তেলের জুড়ি মেলা ভার। বন্ধুরা কত সহজে আজকে আম তেলের রেসিপিটা আপনাদের দেখালাম। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা চেষ্টা করবেন বা তৈরি করে খাবেন। তো বন্ধুরা আম তেলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে, ততদিন সবাই খুব ভালো থাকবেন। টাটা।